এরম ভাবে কথা বলো না কানন, এসব মন্তব্য এখানে করো না। নোলক মোটেই অলক্ষণে নয়। দিদি, সত্যি কথা বললে আপনার গায়ে লাগতে পারে, কিন্তু কানন সত্যি বলতে ডরায় না। আমি তো অবাক হয়ে যাচ্ছি দিদি, আপনি ওকে বারণ পর্যন্ত করতে পারলেন না বাড়ি থেকে বেরোতে আজ। জানলে তো বারণ করবে মাসি। বৌদি আজকাল বাড়িতে আর কিছুই জানাবার প্রয়োজন বোধ করে না। ম্যাম ম্যাম সাবধানে, হ্যাঁ আস্তে, হ্যাঁ হ্যাঁ কেয়ারফুল, হ্যাঁ। শরীর খারাপ হয়েছে নাকি? ওর শরীর খারাপ আছে তো? কি হয়েছে বলো? জল খাবে? একটু থাম দেখি, যদি থামো। শরীর খারাপ না আরো কিছু, খালি বাহানা। না না ওনার থামো, একদম মাঝখানে কথা বলবে না। তোমাকে ভুলই হারিয়ে যাই হলো। তুমি জানো যে আজকে কাজে বসতে হবে, তা সত্ত্বেও তুমি কোর্টে চলে গেলে। ওনার না সত্যি শরীরটা খারাপ, আপনারা যদি একটু বসে কথা বলতেন। অর্জুন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছো। এই এসো তো, নিয়ে বসো চুপ তো। করে এসো, মেঘলা, একটু জল নিয়ে এসো না। আসতে না আসতেই তোমরা একেবারে ঝাঁপিয়ে পড়লে। ঠিক আছে, খাও জলটা। জল খাও, ধরো জলটা খাও। কি হয়েছে নোলক? তেমন কিছু হয়নি মা, সব ঠিক আছে। উনি না মাথা ঘুরে পড়ে গেছিলেন, সেন্সলেস হয়ে গেছিলেন কিছুক্ষণের জন্য। কি বলছো তুমি? দেখেছো তো নোলক, তুমি অনিয়ম করো, ঠিক করে খাওয়া দাওয়া করো না, রেস্ট নাও না, কি অবস্থা করেছো নিজের শরীরের। অনু একদম ঠিক কথা বলেছে। নোলক একেবারে কারোর কথা শোনে না। দেখো, জল ধরে বসে আছে। আরে জলটা খাও। খাও জলটা, খাও খাও। একজনকে ওর কাছে থাকো না, সবাই মিলে কি করছো? বড়দা ভাইয়ের কাজটা করতে হবে তো। মেস্তা ভাই, নোলকদির এই অবস্থা, তুই কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না। কি সর্বনাশ, কি সর্বনাশ! বর মরেছে, অথচ এই মেয়ে এক মাথা সিঁদুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রকম বেহায়া মেয়ে তো আমি দুটো দেখিনি রে। আবার বলছে প্লিজ কানন, মুখটা সামলাও, এখানে এসব বলবে না। আশ্চর্য ভাষা। মা, দেখলা মা, এইসব কথা ছাড়ুন মা। মা, আমি আজকে এমন একটা ইনফরমেশন পেয়েছি যেখানে আমি আরো শিওর হতে পেরেছি যে উকিলবাবু বেঁচে আছে। হ্যাঁ, কি জানলে বলো। আবার শুরু করলে তুমি? আচ্ছা জেঠিমা, তুমি তো বিচক্ষণ একজন মানুষ। বৌদির এসব অদ্ভুত ওরে কথাবার্তা তুমি বিশ্বাস করছো? রিডিকিউলাস। মেজা ভাই, তুই ওদের ভুলে যাচ্ছিস যে তুই
তুই মার সাথে কথা বলছিস। সারাক্ষণ যা বাড়িতে চলছে না আদি, মাথা ঠিক থাকছে না রে। দেখছিস তো, সুস্থ লোক পাগল হয়ে যাচ্ছে, আর আমি তো কোন ছাড়। দাদা আমি দেখো আমি আমি যা বলছি আমি আমি ভেবেচিন্তে বলছি। আমার মাথা ঠিক আছে গো, আমার মাথা একদম ঠিক আছে, আমি সত্যি বলছি। তুমি বললেই বললে আমরা সব বিশ্বাস করে ফেলবো। অপূর্ব, পুলিশ কিছু খুঁজে পেলো না, তুমি খুঁজে পেলে ওই চালাকে ধরে। আরে তুমি কি প্রমাণ করতে চাইছো বৌদি, কি বলতে চাইছো এক্স্যাক্টলি একটু বলো তো। এটা কি হচ্ছে, কি এটা মজা? অগ্নি প্লিজ, কিভাবে কথা বলছেন ও লোকের সাথে? ওর শরীরটা খারাপ, প্লিজ। চৈতি, তুমি ওর হয়ে আর ওকালতি করতে চেও না। বলো, কেস লড়ার নাম করে এই ছেলেটার সঙ্গে ম্যামের সত্যি আজ কোর্টে কেস ছিল আর ম্যাডাম জিতেছেন। এই ছেলে চুপ করো। তোমাকে না আমাদের মধ্যে কথা বলতে বারণ করলো আমার বোন? বড়দের কথা শোনার অভ্যেস নেই বুঝি? খুব বেয়াদব ছেলে তো তুমি। চুপ। ইউ কান্ট টক টু হিম লাইক দ্যাট। ও অরিন্দমের অ্যাসিস্ট্যান্ট, আর এখানে চিৎকার চেঁচামেচি বন্ধ করো। উফ, এত ড্রামা করে না এরা। ইয়ারের আসল খবরটা যে জানতে পারবো তারও তো কোনো উপায় নেই। নিজের মুখেও যে কি করে জিজ্ঞেস করি, তোর বাবা। আহা ইলামা, এক মুহূর্ত সময় নষ্ট না করে এবার তো কাজে বসতে হবে। হ্যাঁ গুরুদেব। নোলক চল ওঠো, কাকিমুনি, কাজে বসতে। মা, মা, একটু অনেক rest হয়েছে। নাও। দিভাই বল না। মা, আমার কথা শুনুন। টানাটানি করবে না। কাজ হবে না মা। মা উকিল বাবু বেঁচে আছে মা, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে জল দে, আমি ফোন করি ডাক্তারকে ফোন করি। কনগ্রাচুলেশনস, উনি মা হতে চলেছেন। নোলক, কংগ্রাচুলেশন নোলক। তোমার আর ইয়ারের সন্তান? না না, এটা আমি কি করে অ্যাকসেপ্ট করবো নোলক? তোমাদের দুজনকে আলাদা করব বলে আমি এত কিছু করলাম, তুমি নাকি ইয়ারের সন্তানের জন্ম দেবে? না নোলক, এটা তো আমি কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবো না। মেয়ে আসবে, হতে হতে পারে একটা ছোট্ট উকিল বাবু আসলো। নো 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 ওয়ে, ছোট্ট একটা নোলক আসবে। সেই ছোট্ট দুষ্টু নোলকটা যখন ছুটোছুটি করবে, তাকে আমি প্রাণ ভরে দেখবো।